আজকে এই ভিডিওর মধ্যে এমন একটি জিনিসের ব্যাপারে বলবো যেটি সকলের রান্নাঘরে মজুদ থাকে, অথচ এর উপকারিতা বা শক্তি সম্পর্কে আমরা বেশিরভাগ মানুষই জানি না। আর সেই জিনিসটি হলো পেঁয়াজ বা অনিয়ন। পেঁয়াজকে আমরা কাঁচা অবস্থায় বা রান্না করে খেয়ে থাকি, কিন্তু আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমন কিছু জিনিসের কথা বলবো যেগুলোকে পেঁয়াজের সঙ্গে যদি আপনি সঠিক নিয়মে মিশিয়ে খেতে পারেন, এগুলো এক প্রকার মেডিসিন বা ঔষধের মতো কাজ করবে। আজকে এমনই কিছু কম্বিনেশন এই ভিডিওর মধ্যে আপনাদের বলবো। আপনার শরীরে এমন কিছু রোগ ব্যাধি বা ডিজিজ আছে যেগুলোর জন্য আপনি হাজার হাজার টাকা খরচা করছেন বা বিভিন্ন রকম ডাক্তারের কাছে যাচ্ছেন, অথচ সারছে না। আজকের এই ভিডিওর যে কম্বিনেশনগুলো আছে সেগুলোকে মনোযোগ দিয়ে শুনুন, দেখবেন আপনার শরীরের মধ্যে যে ব্যাধিটা আছে আজকে এই ভিডিওর মধ্যে বলা যে কোনো এক প্রকার কম্বিনেশনে হয়তো সেটা সেরে যেতে পারে। আচ্ছা, আপনাদের মনে কি প্রশ্ন আসে না যে পেঁয়াজ যখন কাটা হয় তখন আমাদের চোখ জ্বালা পোড়া করে কেন, বা চোখ দিয়ে জল ঝরে কেন? দেখুন, পেঁয়াজের মধ্যে কিছু স্পেশাল কম্পাউন্ড থাকে, আর এই কম্পাউন্ডগুলোরই মূলত ঔষধীয় গুণ আছে, যার মধ্যে একটি হলো কোয়ারসিটিন। এ ভীষণ রকম প্রদাহ বিরোধী, ব্যথানাশক এবং অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি এর প্রচুর আছে। এছাড়া পেঁয়াজের মধ্যে সালফার কম্পাউন্ড থাকে যেগুলো এক প্রকার অ্যান্টিবায়োটিক্সের মতো কাজ করে। এর মধ্যে যে সালফার কম্পাউন্ড আছে, যখন আপনি পেঁয়াজটাকে কাটবেন এর সালফার যুক্ত গ্যাসটা কিন্তু বাতাসে চলে যাবে। আপনার চোখ যদি সামনে থাকে, চোখের জলের সঙ্গে মিশ্রিত হয়ে এটা সালফিউরিক অ্যাসিডে রূপান্তরিত হবে, যে কারণে আমাদের চোখের মধ্যে জ্বালা পোড়াও হবে। তবে এই সালফিউরিক অ্যাসিড কিন্তু খুবই নগণ্য মাত্রায় তৈরি হয়, শুধু আমাদের চোখকে জ্বালা পোড়া করায় বা জল ঝরায়, তাছাড়া কোনো রকম ক্ষতি করে না। এটার কারণ হলো পেঁয়াজের মধ্যে এক ধরনের এনজাইম এবং সালফেনিক অ্যাসিড থাকে, এদের একটা বিষক্রিয়া তৈরি হয় যেটা এক প্রকার ডিফেন্স সিস্টেমের মতো কাজ করে। এটার জন্যই মূলত আমাদের চোখ জ্বালা পোড়া করে বা চোখ থেকে জল ঝরে। এই বিষয়টা অনেকের জানা ছিল না, তাই বলে দিলাম। এইবার আসি ডাইরেক্ট কম্বিনেশনে। প্রথম যে কম্বিনেশনটি আছে সেটি হলো পেঁয়াজ এবং মধুর কম্বিনেশন। এই কম্বিনেশনটি এতই গুরুত্বপূর্ণ আপনার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের ক্ষেত্রে, যাদের গলার মধ্যে কফ জমে, যাদের নাক দিয়ে সবসময় সর্দি ঝরে বা অল্প ঠান্ডা গরমে না হাঁচি কাশি হয়, বুকের মধ্যে শ্লেষ্মা জমে থাকে, সেই শ্লেষ্মা কোনো রকমই সারতে চায় না, এটা কিন্তু এক প্রকার ন্যাচারাল কফ সিরাপের মতো কাজ করবে। এই কম্বিনেশনটাকে আজকে ভিডিওর মধ্যে যে নিয়ম বলছি সেই নিয়মে মিশিয়ে খেলে কিন্তু আপনার সর্দি কাশির ধাত বা সমস্যা খুব সুন্দরভাবে চলে যাবে। দেখুন, আপনাদের আগেই বললাম যে পেঁয়াজের মধ্যে কোয়ারসিটিন বলে একটি কম্পাউন্ড থাকে, যার অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি আছে এবং অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি আছে। এর প্রদাহ বিরোধী গুণটা কিন্তু আপনার পুরো যে শ্বাসপথ আছে সেটাকে ক্লিয়ার করতে সাহায্য করে, সেই জায়গায় ইনফ্লামেশনকে সুন্দরভাবে দূর করে দেয়। মধু বা হানি যে আছে এর মধ্যে এক প্রকার মিউকোলাইটিক প্রপার্টি থাকে, এটা আপনার পুরো শ্বাসপথের মধ্যে একটা কোটিং ফেলে দেয় এবং সর্দিকে কিছুটা কমাতে সাহায্য করে। ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকলে সেটাকে দূর করে, কারণ ন্যাচারাল অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি আছে কিন্তু মধুর মধ্যে, এবং এর মধ্যে কিছুটা সুথিং প্রপার্টিও আছে যেটা গলাকে ঠান্ডা করে, খুসখুসে কাশিকে দূর করে। এর জন্য আপনাদের করতে হবে কি, একটা মাঝারি সাইজের কাঁচা পেঁয়াজ নেবেন, সেটাকে ধুয়ে নিয়ে সুন্দর করে কুচি কুচি করে কাটবেন, একটি বাটির মধ্যে রেখে তার মধ্যে 3 থেকে 4 চামচ মতো মধু দিয়ে এক রাত সেটাকে ঢেকে রেখে দিন, এবং সকালে যে সিরাপটি বা লিকুইডটি তৈরি হবে এটাকে 1 চামচ করে দিনে 3 বার খান। মাত্র 7 থেকে 10 দিন খেয়ে দেখুন, সর্বোচ্চ 15 দিন দেখবেন আপনার গলার মধ্যে যে মিউকাস বা কফ জমে থাকে বা বুকের মধ্যে যে কফ জমে থাকে সেটা আস্তে আস্তে কিন্তু তরল হয়ে বেরিয়ে যাবে। আপনি নামি দামি কোম্পানির কফ সিরাপ খেয়ে যে উপকারিতা পাচ্ছেন না, এটা খেয়ে কিন্তু আপনি পাবেন। কিছুদিন করে দেখুন, আপনি ভালো রকম ফলাফল পাবেন। তবে মনে রাখবেন, যারা বড় আছেন 18 বছরের উপরে তাদের জন্য 1 চামচ করে 3 বার, যারা চিলড্রেন আছে তাদের জন্য কিন্তু হাফ চামচ করে 2 থেকে 3 বার, এবং 1.5 বছরের নিচে যারা শিশু আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা দেওয়া যাবে না। 2 নম্বর যে কম্বিনেশন আছে সেটি হলো গুড়ের সঙ্গে পেঁয়াজের কম্বিনেশন। এটা শুনে আপনারা অনেকেই অবাক হয়ে যাবেন, কিন্তু আপনাদের বলে রাখি, যাদের শরীর সবসময় দুর্বল লাগে, ক্লান্ত লাগে, যারা সবসময় হাঁপিয়ে ওঠেন, শ্বাসকষ্ট মতো হয়, দুর্বল লেগে যায়,
কিছুই করতে ভালো লাগে না, সবসময় একটা ঘুম ঘুম ভাব কাজ করে, সিঁড়ি চড়লে ভীষণ আলা বা ক্লান্ত হয়ে যান, এইসবের কারণস্বরূপ সমীক্ষায় দেখা গেছে যে শরীরে রক্তাল্পতা বা হিমোগ্লোবিন কম থাকার কারণে এমন হতে দেখা যায়। বিশেষত মহিলাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয়, কারণ তাদের ক্ষেত্রে একটি কজ কাজ করে, হেভি মেনস্ট্রুয়াল পিরিয়ড হয় অনেকের ক্ষেত্রে, যে কারণে হিমোগ্লোবিন লস হতে দেখা যায় এবং তাদের শরীরে সবসময় একটা হাঁপিয়ে ওঠা, ক্লান্তি, দুর্বলতা লেগেই থাকে। এই যে কম্বিনেশনটার কথা বলেছি, গুড়ের মধ্যে কিন্তু ন্যাচারাল আয়রন থাকে প্রচুর পরিমাণে, তবে এর সঙ্গে যদি আপনি পেঁয়াজকে সংমিশ্রণে একসঙ্গে মিশিয়ে খান, কাজটা ডবল হয়ে যাবে। গুড়ের মধ্যে যে ন্যাচারাল আয়রন আছে সেটা কিন্তু খুব ভালোভাবে শোষণ হয় না যখন আপনি এটার সঙ্গে পেঁয়াজকে মেশাবেন। পেঁয়াজ আমাদের ডাইজেস্টিভ যে সিস্টেম আছে সেটাকে ইমপ্রুভ করে দেবে এবং আপনার যে অন্ত্রের লেয়ার আছে সেটাকে ক্লিয়ার করার কাজ করে। গাট যে মাইক্রোবায়োম আছে তাদের উন্নত করার চেষ্টা করে, তাদের যে ব্যালেন্সটা আছে সেটাকে ভালো করে দেয়। সঙ্গে সঙ্গে আপনার লিভারের যে ডিটক্সিফিকেশন প্রসেস আছে সেটাকে ভালো করে দিয়ে বাইলের প্রোডাকশানকে বাড়িয়ে খুব সুন্দরভাবে হজম করায়। যখন আপনার হজম ভালো হবে বা ডাইজেশন ভালো হবে, তখন কিন্তু গুড়ের মধ্যে থাকা এই আয়রনের শোষণটাও খুব সুন্দর হবে। এর জন্য আপনাদের করতে হবে কি, হাফ চামচ মতো পেঁয়াজের কুচি এবং এক টুকরো মতো গুড় প্রতিদিন ব্রেকফাস্টের পর একবার করে খেতে হবে। এইভাবে খেয়ে দেখুন, যাদের রক্তাল্পতার সমস্যা আছে বা শরীরে হিমোগ্লোবিন কম আছে, ক্লান্তি, দুর্বলতা, অলসতা, হাঁপিয়ে ওঠার সমস্যা তাদের নিত্য নৈমিত্তিক জীবনের মধ্যে বাধা সৃষ্টি করছে, এই সমস্যা কিন্তু খুব সুন্দরভাবে দূরে সরে যাবে। তবে এখানে বলে রাখি যে যাদের ক্ষেত্রে ডায়াবেটিস আছে, এই প্রথম যে কম্বিনেশনটার কথা বললাম সেক্ষেত্রে মধু এবং দ্বিতীয়টার ক্ষেত্রে গুড়, এই দুটো কিন্তু নেওয়া যাবে না বা খুব স্বল্প মাত্রায় নেওয়া যেতে পারে। 3 নম্বর যে কম্বিনেশনটি আছে সেটি আপনার পেটের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো পেঁয়াজের সঙ্গে লেবুর রস। এটার কম্বিনেশন এতটাই মারাত্মক কাজ করে আপনার পেটের স্বাস্থ্যের জন্য যে আপনারা কল্পনাও করতে পারবেন না। অনেকের আছে পেটের মধ্যে চর্বি জমে থাকে, সেই চর্বি কিন্তু ক্লিয়ার হচ্ছে না। কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, সেটা যাচ্ছে না। নতুন করে ক্ষুধা তৈরি হচ্ছে না, ডাইজেশনে অসুবিধা হচ্ছে, সবসময় গ্যাস অ্যাসিডিটি হচ্ছে, তার বুক জ্বালা পোড়া করছে, এই সমস্যাগুলো কিন্তু এই কম্বিনেশন খুব সুন্দরভাবে দূর করে দেয়। পেঁয়াজের মধ্যে এমন কিছু সালফার কম্পাউন্ড থাকে যেগুলো আপনার ডাইজেশন প্রসেসকে উন্নত করে দেয়, আপনার পেটের মধ্যে বাইলের প্রোডাকশানটাকে বাড়িয়ে দেয়, কারণ লিভারের যে ডিটক্সিফিকেশন প্রসেস আছে সেটাকে দ্রুত করে দেয়। বাইলের প্রোডাকশান যত ভালো আপনার অন্ত্রের মধ্যে আসবে তত ভালো হজম হবে, গ্যাস অ্যাসিডিটির পরিমাণ কমে যাবে। এক্ষেত্রে আপনাকে করতে হবে কি, হাফ চামচ মতো পেঁয়াজ কুচির মধ্যে কিছুটা পাতিলেবুর রস এবং 1 থেকে 2 চুটকি মতো বিট লবণ দিয়ে খাবার আধা ঘন্টা আগে ঠিক দুপুরে খেতে হবে, প্রতিদিন একবার করে। এতে কিন্তু আপনার গ্যাস অ্যাসিডিটির সমস্যা চলে যাবে, আপনার পেটের মধ্যে যে চর্বি আছে সেটা আস্তে আস্তে গলতে আরম্ভ করবে এবং আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যাও সুন্দরভাবে দূর হয়ে যাবে। তবে এটাকে বেশি পরিমাণে কিন্তু খাবেন না, বেশি পরিমাণে খেলে কিন্তু আপনার হাইপার অ্যাসিডিটির সমস্যা হতে পারে, অ্যাসিডিটি কম হওয়ার জায়গায় এটা বেড়ে যেতে পারে। 4 নম্বর যে কম্বিনেশনটির কথা বলবো সেটি হলো পেঁয়াজের রসের সঙ্গে সরষের তেল। এটা আপনার মাথার জন্য, আপনার স্ক্যাল্পের হেলথের জন্য, যাদের ক্ষেত্রে চুল উঠে যাওয়ার সমস্যা আছে, স্ক্যাল্পের মধ্যে নানা রকম ফোড়া, ফুসকুড়ি, ঘা হয় বা কোনো রকম ফাঙ্গাল ইনফেকশন হয় বা আপনার মাথার মধ্যে ভীষণ খুশকি হয়, এই সমস্যার জন্য কিন্তু এই কম্বিনেশনটি আপনি কাল থেকেই শুরু করতে পারেন, খুব ভালো উপকারিতা পাবেন। এর জন্য আপনাকে করতে হবে কি, কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচিয়ে নিন বা বেটে নিন, তারপর সেটাকে একটা কাপড়ের সাহায্যে টিপে সেই রসটা বের করে নিন, তার মধ্যে হাফ চামচ মতো সরষের তেল দিয়ে আপনার মাথার স্ক্যাল্পের উপর হালকা বা আলতোভাবে ম্যাসাজ করুন এবং তারপর আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে শ্যাম্পু করে সুন্দর করে ধুয়ে নিন। এইভাবে আপনি সপ্তাহে 2 থেকে 3 বার করুন, দেখবেন আপনার চুলের স্বাস্থ্য খুব সুন্দরভাবে উন্নত হয়ে যাবে, চুল পড়া বন্ধ হয়ে যাবে, স্ক্যাল্পের নানা রকম রোগ ব্যাধি আছে যেগুলো দূরে সরে যাবে, মাথার মধ্যে খুশকি থাকবে না, চুল ওঠা খুব সুন্দরভাবে বন্ধ হয়ে যাবে। এটা এতটাই শক্তিশালী ন্যাচারাল রেমেডি, আপনারা মাত্র 1 সপ্তাহ করে দেখুন, 2 বার সপ্তাহে অন্তত, খুব ভালো উপকারিতা পাবেন।
5 নম্বরে যে কম্বিনেশনটির কথা বলবো, এটি যাদের ক্ষেত্রে কোলেস্টেরলের সমস্যা আছে, হাই কোলেস্টেরল বা হাই বিপির সমস্যা আছে, হার্টের নানা রকম দুর্বলতা আছে, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটি হলো পেঁয়াজ এবং রসুনের কম্বিনেশন। রসুনের মধ্যে অ্যালিসিন বলে একটি কম্পাউন্ড থাকে, যেটা আপনার শরীরে কোলেস্টেরলকে কমায়, বিশেষত যে খারাপ কোলেস্টেরল আছে যেটাকে এলডিএল কোলেস্টেরল বলে, এটাকে কমিয়ে দেয়। আর এই এলডিএল কোলেস্টেরলই কিন্তু আপনার রক্তনালীর মধ্যে ব্লকেজ বা ক্লট তৈরি করে দেয়, যেটা হার্ট অ্যাটাকের মূল কারণ হয়ে দাঁড়ায়। কোলেস্টেরল কমানোর পাশাপাশি কিন্তু আপনার বিপিকেও কন্ট্রোল করে দেয়। যখনই আপনার লিপিডসগুলো নর্মাল হবে তখন কিন্তু আপনার বিপিও আস্তে আস্তে নর্মাল হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আপনার হার্টের হেলথও ইমপ্রুভ হয়ে যাবে। কারণ এই ব্লাড প্রেশার বা কোলেস্টেরল এইগুলি কিন্তু পরবর্তীকালে আপনার হার্টের মূল ব্যাধির কারণ হয়ে দাঁড়ায়। এর জন্য প্রতিদিন সকালে 1 কোয়া কাঁচা রসুন কুচি কুচি করে নিন, তার মধ্যে কিছুটা পরিমাণ অর্থাৎ 2-3টে পেঁয়াজের স্লাইস একসঙ্গে মিশিয়ে কুচিয়ে আপনাকে খেতে হবে ব্রেকফাস্টের পর একবার করে। এটাকে কন্টিনিউ খেতে থাকুন অন্ততপক্ষে 1 মাস। দেখবেন যাদের হাই বিপির সমস্যা আছে, কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড বাড়া আছে, এই সমস্ত সমস্যার ক্ষেত্রে খুব ভালো কাজে দেবে। এইবার আপনাদের বলি, যারা 50 ঊর্ধ্ব আছেন, যাদের পায়ের ব্যথা বা পায়ের সমস্যার জন্য ঠিকভাবে হাঁটাচলা করতে পারেন না, আপনার গন্ডি ক্রমশ ছোট হয়ে যাচ্ছে, বাড়ির পাশে বাজারে যেতে পারেন না, সেই জায়গায় যেতে গেলে 2-3 বার বসতে হয়, সিঁড়ি ভাঙতে গেলে কষ্ট হয়, সবসময় হাঁটুর মধ্যে একটা ব্যথা, পায়ের মধ্যে অস্বস্তি, দুর্বলতা, ক্লান্তি কাজ করে, তাদের জন্য এই রেমেডি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বা এই কম্বিনেশনটি খুবই গুরুত্বপূর্ণ। 1 টুকরো মতো কাঁচা হলুদ, 1 টুকরো মতো আদা এবং তার সঙ্গে 2-3টে পেঁয়াজের স্লাইস, এই 3টে কম্বিনেশনকে একসঙ্গে কুচিয়ে আপনি সিদ্ধ ছোলার সঙ্গে বা সিদ্ধ ডুমুরের সঙ্গে দিয়ে 1 থেকে 2 চুটকি বিট লবণ দিয়ে প্রতিদিন ব্রেকফাস্টের পর একবার করে খান। অন্ততপক্ষে 1 কোটরা পরিমাণ ছোলা নেবেন এবং তার সঙ্গে এইগুলো অল্প অল্প পরিমাণ করে দেবেন এবং এটাকে প্রতিদিন খান। দেখবেন আপনার পায়ের ব্যথা কিন্তু ধীরে ধীরে কমে যাবে। কারণ আদার মধ্যে যে জিঞ্জারল আছে, এর অ্যান্টি ইনফ্লেমেটরি গুণাগুণ আছে। হলুদের মধ্যে যে কারকিউমিন আছে, এটাও কিন্তু প্রদাহ বিরোধী, এবং পেঁয়াজের মধ্যেও অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি আছে। অল্প অল্প পরিমাণ করে নিয়ে এটা আপনারা সিদ্ধ ছোলার সঙ্গে বা ডুমুর সিদ্ধ করে তার সঙ্গেও খেতে পারেন নিয়মিত, বা এগুলোর রস বের করে একত্রে মিশিয়েও আপনারা 1 থেকে 1.5 চামচ করে খেতে পারেন। এতে কিন্তু পায়ের ব্যথা ধীরে ধীরে কমে যাবে, সঙ্গে সঙ্গে শরীরে যে প্রদাহ বা ইনফ্লামেশন আছে এইগুলো সুন্দরভাবে দূর হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মধ্যে পেঁয়াজ বা অনিয়নের কিছু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে বললাম, যেগুলোর সঙ্গে মিশিয়ে খেলে আপনি পেঁয়াজের গুণাগুণকে দ্বিগুণ করে ফেলতে পারবেন, সেইগুলো সম্পর্কেও বলার চেষ্টা করলাম। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য বা প্রাকৃতিক শক্তি সম্পর্কিত বিভিন্ন রকম ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।